বিয়ের কথা চলছে। পাত্রপক্ষ মেয়ের ঘরে এসেছে পাত্রী দেখতে। একটু পরে প্রবীণদের কথায় পাত্র ও পাত্রীকে এক রুমে ছেড়ে দেওয়া হলো একে অপরের ব্যাপারে ভালোভাবে জানার জন্য। তাই সময় নষ্ট না করে ছেলে প্রথমে কথা বলা শুরু করে দেয়। ছেলে বলতে থাকে, আমার পরিবারে আমার কাছে সব কিছু। আমার মায়ের এমন এক পুত্রবধূ দরকার যে কিনা শিক্ষিতা হবে, ঘরের সব কাজে এক্সপার্ট হবে, সংস্কারী হবে, সবার খেয়াল রাখতে পারবে, আর নিজের ছেলের কথায় পায়ে পা মিলিয়ে চলবে। আর আমার পরিবার এটাও চাই যে আমাদের ঘরে যেসব রীতি রেওয়াজ আছে সেগুলো অবশ্যই মেনে চলবে। আমাদের পরিবারের মহিলারা কিন্তু চোখে চশমা লাগিয়ে চলে না। ভগবানের কৃপায় আমাদের সব কিছুই আছে। আমাদের পরিবারে তোমাদের কাছে কোনো দাবি নেই, শুধু মেয়ে এমন হবে যেন আমাদের পরিবারকে জুড়ে রাখতে পারে। আর আমার তেমন কোনো বিশেষ পছন্দও নেই, শুধুমাত্র আমাকে বোঝার মতো মেয়ে দরকার। এছাড়া একটু দেশ ও সমাজের খবরও রাখতে পারবে। আর হ্যাঁ, আমার লম্বা চুল আর শাড়ি পরা মেয়েদের খুব পছন্দ। এবার তোমার কোনো ইচ্ছা থাকলে বলতে পারো। কিছু সময় চুপ থাকার পর ওই মেয়ে তার লজ্জার কাপড় সরিয়ে বলতে থাকে, আমার পরিবার হলো আমার শক্তি। আমার পিতামাতার এমন এক জামাইরূপী ছেলের প্রয়োজন যে কিনা তার প্রত্যেকটি সুখে দুঃখে দয়া না দেখিয়ে তার পাশে দাঁড়াবে। আর হ্যাঁ, মেয়ের সাথে ঘরের কাজে সাহায্যও করবে, যার মধ্যে মা আর স্ত্রীর মধ্যে পুল তৈরিতে ক্যাপাসিটি থাকে, যে কিনা তার মেয়েকে তার নিজের পরিবারের জন্য কেয়ারটেকার করে সঙ্গে নিয়ে যাবে না। জীবন সাথীর ওপর এতটা তো আশা নেই, কিন্তু এমন কেউ হবে যে কিনা নিজের স্ত্রীর ও পরিবারকে সম্পূর্ণ সম্মান দিতে পারবে। নীল রঙের টি শার্ট আর কালো স্যুট এবং মুছ না রাখা ছেলে আমার খুবই পছন্দ। আমি আমার সম্মানকে নিজের থেকেও বেশি ভালোবাসি। পদবি পরিবর্তনটা নিজের অধিকারে রাখতে চাই। আপনি আর আমি দুজনে শিক্ষিত, তাই বিয়ের খরচ অর্ধেক অর্ধেক দুটি পরিবারকে উঠানো দরকার। দেশের বিকাশের জন্য এটিও এক পদক্ষেপ হওয়া উচিত। আর হ্যাঁ, সব কথা মাথা ঝুঁকিয়ে মেনে চলাকে সংস্কারী মেয়ে বলা হয়ে থাকে না। ছেলে কথাগুলো শুনে তোতলাতে লেগে যায়, আর ততসময়ে মেয়ে রুম ছেড়ে চলে যায়। চারিদিকে শুধু নীরবতা ছেয়ে রয়েছে, কারণ আজ দুটি দিকে সমান হয়ে গেছে। যখন দুটি গাড়ির চাকা ছাড়া চলতে পারে না, তখন একটি গাড়ির ক্ষেত্রে একটি চাকা কম কেননা আঁকা হবে। সম্পর্ক বাঁধনের পূর্বে দুই দিকে সমান হওয়া দরকার। ছেলের পিতা যেমন বানের জলে ভেসে আসে না, তেমনি মেয়ের পিতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সম্পর্কের মধ্যে একতরফা ভাব কখনোই থাকা উচিত নয়। সেটিকে জোর করে গরুকে খুঁটিতে বাঁধানোর মতো দেখতে লাগে।